আসসালামু আলাইকুম। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে, চলতি মাসের শুরুতে বাহরাইন ও কুয়েত ইরানের অভ্যন্তরে একাধিক বিমান হামলা চালিয়েছিল এবং এই অভিযানে সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য ও আকাশ প্রতিরক্ষা সহায়তা প্রদান করে। পত্রিকাটি বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে জানায়, হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং বিভিন্ন সামরিক স্থাপনা। বিস্তারিত রিপোর্টে। প্রতিবেদন অনুযায়ী ইউএই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে বাহরাইন ও কুয়েতকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে এবং তাদের বিমান অভিযানের সময় আকাশপথে সহায়তা দেয়। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবুও এই তথ্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। এই দাবি এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র প্রায় 2 সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই অভিযানের অংশ হিসেবেই উপসাগরীয় কয়েকটি দেশও সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে যে তারা মার্কিন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, এসব হামলা কুয়েত, জর্ডান, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন স্থাপনার বিরুদ্ধে পরিচালিত হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন প্রকাশ্যে এবং স্পষ্টভাবে জানায় যে ইরানের বিরুদ্ধে নবায়ন করা মার্কিন সামরিক অভিযানে তাদের কোনো ভূমিকা ছিল না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রকাশ্যে দাবি করেছে যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং জর্ডান ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে অংশ নিয়েছে। যদি এই দাবি সত্য না হয়, তাহলে সংশ্লিষ্ট দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে ও স্বচ্ছভাবে তা অস্বীকার করার আহ্বান জানান তিনি। বাঘাই আরও বলেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে, তার জন্য একমাত্র দায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী সামরিক আগ্রাসন। তার ভাষায়, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা বা সুবিধা দিচ্ছে, তারাও কার্যত আগ্রাসনের অংশীদার হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে বিদেশি শক্তি সামরিক তৎপরতা পরিচালনার জন্য যেসব দেশ তাদের ভূখণ্ড, ঘাঁটি বা অন্যান্য সুবিধা ব্যবহারের সুযোগ দিচ্ছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের অংশ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কুয়েতের জনগণের উদ্দেশ্যে এক বিবৃতি দিয়ে ইরানের সাম্প্রতিক হামলাকে কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখার বিরোধিতা করেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরান কখনোই কুয়েতের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা বা সার্বভৌমত্বকে লক্ষ্যবস্তু বানায়নি, বরং তাদের দাবি কুয়েত সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংশ্লিষ্ট রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে নয়। মূলত সেগুলো যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হয়। বিবৃতিতে বলা হয়, কখনো কখনো দাবি করা হয় যে ইরান তার হামলার মাধ্যমে বিভিন্ন দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, কিন্তু আমাদের দৃষ্টিতে এই মূল্যায়ন সম্পূর্ণ ভুল। আমরা আপনাদের দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে পুরোপুরি সম্মান করি। আইআরজিসি আরও দাবি করে, বিদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংশ্লিষ্ট দেশের নয়, বরং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তাদের ভাষায়, বাস্তবে যুক্তরাষ্ট্রই আপনাদের ভূখণ্ডে সামরিক উপস্থিতির মাধ্যমে আপনাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। আমরা যে লক্ষ্যবস্তুতে হামলা চালাই তা যুক্তরাষ্ট্রের দখলে থাকা সামরিক স্থাপনা, যারা অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়া আর কিছুই জানে না। ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক অবকাঠামো ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনার কাজে ব্যবহার হচ্ছে। তেহরানের দাবি, এসব ঘাঁটি থেকে পরিচালিত অভিযানে ইরানের বেসামরিক নাগরিকরাও নিহত হয়েছে। সে কারণেই ইরান এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করে এবং সেখানে পরিচালিত হামলাকে আত্মরক্ষামূলক পাল্টা ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।